ডিএনএ কার? প্রশ্ন হচ্ছে এখন। তাহলে আরজি কর মামলার আবার একটা নতুন মোড় দেখা দিয়েছে। তো আরজি করে যে তরুণী চিকিৎসক যার ধর্ষণ এবং মার্ডার হয়, তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল 4 জনের ডিএনএ শনাক্ত করা গেছে। মানে 4 জনের ডিএনএ পাওয়া গেছে। যার মধ্যে একটা তো সেই তরুণী চিকিৎসকের, একটা হচ্ছে আমাদের সেই সঞ্জয় সাহা, সঞ্জয় দাস চিফ অ্যাকিউজড তার, আর বাকি যে দুজনের মধ্যে একজন হচ্ছে মহিলা। কিন্তু এই চতুর্থ ব্যক্তিটি কে বা কার ডিএনএ, এটা নিয়ে বলতে পারো প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। তো সম্প্রতি এই নিয়ে কি বলেছে দেখো। বলছে একটা হচ্ছে নিহত তরুণী চিকিৎসকের, অন্যটি মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের। এর বাইরে আরো একজন মহিলা এবং অন্য একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ডিএনএ মিলেছে। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কে, সেই প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করলো নিহত তরুণীর পরিবার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থাঙ্ক ঘোষের এজলাসে পরিবারের আইনজীবী এই নিয়ে সওয়াল করা হয়। এই নিয়ে সিবিআই এর অবস্থান জানানোর নির্দেশ দেয় কোর্ট। সিবিআই কৌশলের উদ্দেশ্যে বিচারপতি ঘোষের নির্দেশ 16 মে হলফনামার আকারে এই নিয়ে রিপোর্ট দিতে হবে তদন্তকারী সংস্থাকে। তাহলে সিবিআই কে বলতে পারো 16 মে মধ্যে বলতে পারো রিপোর্ট সাবমিট করতে বলেছে কিনা হাইকোর্ট। ওকে, তো ভাই প্রশ্ন একটা, আমরা সত্যি না হাঁপিয়ে যাচ্ছি, তাই না? পসিবল হচ্ছে না, মানে কোনো কিছুই পাচ্ছি না। এবং এটা বলতে পারো কিনা সরকার পক্ষ, সেটা কেন্দ্রীয় সরকার, সেটা রাজ্য সরকার, যারা চালাচ্ছে তারা বুঝে গেছে যে এরা সর্বাধিক, এদের মেয়াদ হচ্ছে 1 থেকে 2 মাস বা মেরে কেটে 3 মাস। এরা চিৎকার করবে, চেঁচামেচি করবে, ভাঙচুর করবে, মোমবাতি নিয়ে হাঁটবে, মিটিং করবে, মিছিল করবে, অনেক কিছু করবে। আর আমাদের কাজ হচ্ছে শুধু দেখা আর আশ্বাস দেওয়া। আমাদের কাজ হচ্ছে দেখা আর আশ্বাস দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। এটা সরকার পক্ষ কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট বুঝে গেছে। পরপর ইনসিডেন্টগুলো দেখো, পরপর ইনসিডেন্টগুলো দেখো।